সিসি লিমিট বাড়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের মার্কেটে বেশ কয়েকটা ব্র্যান্ডেরই হায়ার সিসি বাইক লঞ্চ হয়েছে। এদেরই মধ্যে আজকের ভিডিওতে আমরা নতুন একটা ব্র্যান্ডের বাইক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কিউজে মোটর। আসলে এই কিউজে মোটর ব্র্যান্ডের সাথে কিন্তু অনেকেই পরিচিত নন। এটা আসলে একটা চাইনিজ ব্র্যান্ড। আজকের ভিডিওতে এই চাইনিজ ব্র্যান্ডের একটা বাইক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কিউজে মোটর মনস্টার SRK 180। এই বাইকটা কিন্তু দেখতে যেমন অ্যাগ্রেসিভ, তেমনি কিন্তু এর পারফরমেন্সও যথেষ্ট ভালো। কিন্তু আমরা সচরাচর কিন্তু চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো তেমন একটা পছন্দ করি না। এটার বেশ কয়েকটা কারণ আছে, যেগুলো নিয়ে আসলে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। এছাড়া আমি আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়েই কথা বলবো। শুরুতেই তাহলে আমি বাইকটার বেশ কয়েকটা খারাপ দিক নিয়ে কথা বলি। এর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বাইকটার ব্র্যান্ড ভ্যালু। আসলে আমরা কিন্তু সচরাচর চাইনিজ ব্র্যান্ডের বাইক কিন্তু অত একটা কিনি না। এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে, কারণ চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না বলতে পারেন। কারণ এই চাইনিজ ব্র্যান্ডের যে বাইকগুলো আছে এগুলোর ইঞ্জিন রিলায়েবিলিটি কিন্তু বেশি দিন থাকে না, মানে দিন দিন এগুলো কমতেই থাকে। এছাড়া আমি যদি আরও বলতে যাই, বাইকটা যেহেতু বাংলাদেশের মার্কেটে নতুন করে লঞ্চ করা হয়েছে, তো এটার স্পেয়ার পার্টসও কিন্তু আপনারা অত একটা অ্যাভেলেবেল পাবেন না। এরপরে আমার কাছে যেটা আসলে বাইকটার খারাপ দিক মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন রিলায়েবিলিটি। কারণ এই বাইকটার ইঞ্জিন রিলায়েবিলিটি কিন্তু সবসময় এক থাকবে না। কারণ আমরা সচরাচর যে জিনিসগুলো দেখে আসছি, একটা সাধারণত চাইনিজ ব্র্যান্ডের পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্স আর কি দিন দিন কমতেই থাকে। মানে এগুলো যে লং ডিউরেবিলিটি আসলে তেমন একটা ভালো হয় না, যার কারণে এই চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু অনেকেই কিনতে চান না। এরপরে যদি আমি বাইকটার আরও কিছু খারাপ দিক নিয়ে বলতে যাই, সেটার মধ্যে বাইকটার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে মাত্র 10 লিটার, যেটা আসলে একটা হাই সিসি বাইক অনুযায়ী অনেকটাই কম বলা যায়। যেখানে অন্যান্য ব্র্যান্ডের বাইকে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক সচরাচর 12 থেকে 14 লিটারের মধ্যে থাকে, কিন্তু এখানে আপনারা কিছুটা কমই পাবেন। তো যাই হোক, আর সবশেষ যদি বলতে যাই এর খারাপ দিক, সেটা হচ্ছে বাইকটার পিলিয়ন সিট। এই বাইকটার পিলিয়ন সিটটা কিন্তু অনেকাংশেই ছোট। মানে এই বাইকটা আসলে একজনের জন্যই বানানো হয়েছে বলতে পারেন, কারণ এটার পেছনে যদি একজন বসে তাহলে সে কিন্তু অত একটা কমফোর্টলি বসতে পারবে না। তো মোটামুটি বাইকটার এই ছিল খারাপ দিকগুলো। এখন বাইকটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিয়ে দিই। এই বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আসলে বাইকটাকে দেখতে ভালোই লাগে, কিন্তু তারপরও যেহেতু এটা একটা চাইনিজ ব্র্যান্ড, তো এটা কেনার আগে আপনাদের অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। এরপরে বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন ডুয়াল LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। তাছাড়া যদি আমি সাসপেনশন নিয়ে বলতে যাই, বাইকটাতে ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশন, সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার। এবং ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, বাইকটার ব্রেকিং সিস্টেমও যথেষ্ট ভালো। এখানে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 260 মিলিমিটারের ডিস্ক ব্রেক, সাথে পাবেন ডুয়াল চ্যানেল ABS, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু ভালোই স্ট্রং করে। এই দিক থেকে কিন্তু বাইকটা ভালো এগিয়ে যায় বলতে পারেন। আসলে একটা চাইনিজ ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে মনে করেন বাইকটাতে আপনারা সব ধরনের ফিচার পাবেন, কারণ যেহেতু এই বাইকগুলো কেউ কিনে না, যার কারণে এটাতে বর্তমানের যত সকল আপডেট ফিচারগুলো রয়েছে তার সবগুলোই দেওয়ার চেষ্টা করে। এটা আসলে আমরা সকল ধরনের চাইনিজ ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রেই কিন্তু দেখে থাকি, কারণ তাদের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি অনেক ভালো থাকে, এমনকি তাদের ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছুই ভালো দেওয়ার চেষ্টা করে। কিন্তু এগুলো আসলে লং ডিউরেবিলিটিতে অত একটা ভালো পারফরমেন্স দেয় না। যাই হোক, এখন যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলি, রেয়ারে সাসপেনশন হিসেবে পাবেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সাথে পাবেন 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এরপরে বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এখানে আসলে বাইকটার স্পিডোমিটারকে ভালো বলতেই হয়, কারণ এটাতে আপনারা ফুললি TFT স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে যেমন ভালো, এটাতে কিন্তু বর্তমানের আপনারা সকল আপডেট ফিচারগুলোও পাবেন। যাই হোক, পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 179.8 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC FI লিকুইড কুল ইঞ্জিন। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.2 bhp at 9500 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 15.2 নিউট্রাল মিটার at 6500 RPM এ। বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন সর্বোচ্চ 35 কিলোমিটারের আশেপাশে, এবং যদি টপ স্পিড নিয়ে বলতে যাই, মিনিমাম 140 কিলোমিটারের মতো আপনারা টপ স্পিড পাবেন এই বাইকটার ক্ষেত্রে। বাইকটাতে আপনারা 6 স্পিড গিয়ার বক্সও পাবেন। এছাড়া যদি বাইকটার প্রাইস নিয়ে বলতে যাই, বাইকটার প্রাইস হচ্ছে 2,60,000 টাকা। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা কিন্তু ভালো কিছুই অফার করছে, বাকিটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে এই বাইকটাকে আপনারা কিনবেন কিনা। তো মোটামুটি এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন, এমনকি বাইকটার ভালো খারাপ দিক। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।